প্রান্তীয় নেতা মাজারুল আজাদ বুলবুল ভাই অষ্টগার ইউনিয়ন বিএনপির নেতা। আমি তাকে বুলবুল ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। ময়মনসিংহ সদর উপজেলা ১ নং অষ্টগার ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে উপস্থিত অষ্টগার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মুরব্বিয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের ব্যক্তিবর্গকে আমি প্রথমে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। ছাত্র বন্ধুগণ আমার, আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে হচ্ছে বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিবাদের মূল ভোটার শেখ হাসিনার দেশের মানুষকে নির্যাতন করে মামলা মিথ্যা মামলা সাধারণ মানুষকে পর্যটক সুরক্ষা চাইলে তার শাসনামলে শত শত আইনাদার সে তৈরি করেছে। যাকে যেখানে পেয়েছে তাকে প্রত্যেকটি এলাকায় তার আওয়ামী সেই সন্ত্রাসী আওয়ামী সেই নেতা কর্মীদের মাধ্যমে মিথ্যা মামলা ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে জেল হাজতে বলে রেখেছে। তাদের সেই মহকুমা হামলা থেকে তার সেই প্রতিষ্ঠিত হারার কারণ থেকে আমরা অষ্টগার ইউনিয়নের সাধারণ নেতা কর্মীরাও বাদ যায়নি। আজকে মঞ্চে আমাদের মাঝে ৩ থেকে ৪ জন রয়েছে উপস্থিত, একজন শুধু আমাদের মাঝে নেই। আমাদের অষ্টগার ইউনিয়নে সর্বশেষ যে মামলাটা দেওয়া হয়েছিল আমরা ৪ জন, তারেক হোসেন মুক্তা, আমি নিজে একজন, আব্দুল সালাম মুন্সি, আর আজকে আমাদের আতম আলী ভাই আজকে দেখেন আমাদের আতম ভাই। আমাদের কি অবস্থা ছিল, আমরা সেদিন মুর্শিদাবাদের বাজার থেকে একটা মিছিল নিয়ে কিন্তু করে দেখছিলাম। সেখানে আমাদের সাথে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ছিল। দুঃখের বিষয়, যাদের আহ্বানে আমরা এই পান্ডাপাড়া ঘুরে এসেছিলাম তারা কিছু দূর গিয়ে আমাদের পিছন থেকে পালিয়েছিল। কিন্তু আমরা সেদিন সেই আওয়ামী সরকারের প্রশাসনের টুকের দিকে না তাকিয়ে নিমতলা রেল লাইন ক্রস করে আমরা ঠিকই নিমতলা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সেই প্রতিবাদ সমাবেশটি করে এসেছিলাম, শেষ করে এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, যারা পিছিয়েছে আমরা পরবর্তীতে জানতে পেরেছি তাদের ইন্ধনে আমাদেরকে মামলা দেওয়া হয়েছে। সেই মামলাটা কোথায়? কুষ্টিয়া ইউনিয়নের একটা মামলায় আমাদের জড়ানো হয়েছে। যে মামলাটা বর্তমানে একটা মামলা থেকে 2টি মামলা হয়েছে। আমাদের জুনের 23 তারিখে একটা হাজিরা আছে, সামনে আগস্টে আরেকটি মামলার তারিখ হয়েছে। আমরা এখনো কিন্তু এই মিথ্যা মামলার বোঝা বহন করে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছি অষ্টগার ইউনিয়নে আওয়ামী লীগের বেতারতারা, স্বৈরাচারের বেতারতারা যতটুকু ক্ষতি না করেছে, আমার নিজ দলের নেতা কর্মীরা তার চেয়ে ভয়ঙ্কর ক্ষতি আমাদের জন্য করেছে। আমরা দিনের পর দিন পালিয়ে বেরিয়েছি। নিজের জন্মভূমি অষ্টগার ইউনিয়ন থেকে মামলা হামলা নির্যাতনের ভয়ে সরে গিয়েছি। তারা আমাকে কোন অবস্থাতেই ছাড় দেয়নি। আমাদের ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন তারা ইউনিয়ন খামারের বাজারে আমার একটি মার্কেট ছিল, সেই মার্কেটটাও সে আওয়ামী লীগের খালেদ বাবু, বিলাল খান তাদের নেতৃত্বে কয়টা আমার দিয়ে দিয়েছিল। কিন্তু সেই দিন আমার করার কিছুই ছিল না, তারপরে তাদেরকে আমি ছাড় দিইনি। কিন্তু আমি কারো কাছে বিচার দিইনি। শুধু মুক্তা ভাইয়ার আমি আমাদের নেতা ক্লাসিক বাবু সাহেব পরামর্শ সাহেবকে আমি জানিয়েছি কি করতে পারি। তারা বলেছিল একটু ধৈর্য করো, একটু অপেক্ষা করো।
কিন্তু আমরা ধৈর্য ধরছি, অপেক্ষা করছি, প্রতিহিংসা রাজনীতি করিনি। তারা ঘর ভাঙছে, আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি। সেই নেতাদের বাড়ি থেকে আমি ওই সময় আমার ঘরের মালামাল উদ্ধার করেছি। আমি লাইভে এসেছি, আমার চোখে সেদিন জল ধরছিল। আমি মুক্তাগাছা শহরে ওদের মামলা হামলা ভয়ে আমি শহরে অবস্থান করতাম। মুক্তাবাই নির্বাচনে আসছিল, তার নির্বাচনের রেজাল্ট কিভাবে পরিবর্তন করা হয়েছে সেটা আপনাদের জানা। আমরা কি করেছি, প্রতিটি ইউনিয়নের প্রতিটি মহল্লায় গিয়েছি। কোন কোন জায়গায় রাতের বেলা আমরা একটা উঠান বৈঠক করবো, সে উঠান বৈঠক করার আমাদের শান্তিমূলক একটা পরিবেশ করা যায়নি। এই হুমকি ওই হুমকি এই দমক আমরা নিজেরাই যদি রাষ্ট্রদলের নেতৃত্বকে দিলাম, আমাদের যদি অবস্থা হয় তাহলে আমাদের সাধারণ ভাইদের কি অবস্থা হয়েছে। একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া মেহনতি মানুষ পর্যন্ত তাদের নেতাদের সেই রোষানল থেকে মুক্তি পায়নি। কিন্তু আমরা কি প্রতিহিংসা রাজনীতি করছি অষ্টধারে? আমরা কি প্রতিহিংসা রাজনীতি করতে চাই? আমরা অষ্টধারে বিএনপি জাতীয়তাবাদী দলের রাজনীতি করে একটা উদ্দেশ্যে অষ্টধারের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সাধারণ মানুষকে একটু এগিয়ে নেওয়ার জন্য, অষ্টধারের উন্নয়ন অব্যাহতি রাখার জন্য আমরা যদি এই রাজনীতিটা করি। আমাদের প্রয়োজন নেই, আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, আমরা প্রয়োজনের জন্য কিছু করিনি, কিন্তু আমরা অষ্টধার বিএনপি বিশ্বাস করে আমরা প্রিয়জনের জন্য কাজ করি। অষ্টধারের প্রতিটি মানুষ আমাদের প্রিয়জন। প্রত্যেকটা মানুষ গ্রামে তাদের বিচার ব্যবস্থার জন্য গিয়ে সে আওয়ামী লীগের নেতাদের কাছে যেত। সাধারণ একটা স্বাধীন দরবারে তাদের টাকা দিতে হতো। সাধারণ একটা জমির আইন নিয়ে দ্বন্দ্ব হলে তাদের হাত থেকে তাদের লাঞ্ছিত হতে হতো। কিন্তু এই পরিবেশ কিন্তু আমরা এখন অস্বীকার করি নাই। কারণ তার অর্থ এই না যে মানুষগুলো আমার বাড়িতে নির্যাতন করেছে, যে মানুষগুলো আমার বিএনপির একটা কর্মীর ভাগাত করেছে, যে মানুষগুলো বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়েছে, কিন্তু আমরা তাদের তো ছেড়ে দিতে পারি না। আমাদের কাছে সময় আছে, আমরা ধৈর্য ধরে আছি। ভালো আছেন, ভালো ভালো থাকেন। এখনো আমি যেখানেই থাকি না কেন প্রতিনিয়ত অষ্টধারের সাথে আমাদের যোগাযোগ আছে, কিন্তু এখনো তারা নোংরা রাজনীতি করে, নোংরা নিজেরা রাজনীতি করে বিএনপির নেতাদেরকে পুরস্কৃত করার জন্য, বিএনপির নেতাদেরকে দায় চাপানোর জন্য তারা এখনো তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা লক্ষ্য করুন, পার্শ্ববর্তী তারা ইউনিয়নে যে ধরনের তাণ্ডব আওয়ামী লীগ চালিয়েছিল, তাদের জন্য কি হয়েছে, তাদের 2 থেকে 300 নেতা কর্মীর মামলা হয়েছে, তারা পূর্ব নেতা কর্মী যারা হয়ে গেছে। আশা করি আমরা অষ্টধার বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কারো এগুলো মামলা আমরা দিইনি, আমরা সর্বনিদ্ধ হয়ে মামলা দিইনি। কিন্তু সাধারণ আওয়ামী লীগের উপর তো আমাদের ভোট নাই। যারা সাধারণ মানুষ, প্রত্যেকের দল করার অধিকার আছে, সে ভিন্ন দল করতেই পারে। কিন্তু যারা আমাদের নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আরো যারা ষড়যন্ত্র করেছে, তাদের লেখে অষ্টধারের বিএনপি এগিয়ে যাবে, এটা সম্ভব আমি মনে করি না। আগে কি করতে হবে, তাদের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। তারা যদি এইভাবে ষড়যন্ত্র চালিয়ে যায়, তারা যদি বারবার বিএনপির উপর তাদের কুকর্মের দায় চাপাতে চায়, তাদের আমি সাবধান করে বলছি, এই সময়টা সে আগের সময় না। আমরা এখনো ধৈর্য ধারণ করেছি। কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছেন আপনারা আমাদের। আমরা চোর টাকা ছিলাম না, আমাদের দিনের পর দিন বাড়িঘর ছেড়ে থাকতে হয়েছিল। 17 বছরে একদিন ঘুমাতে পারিনি, সে অভ্যাসটা এখনো রয়ে গেছে। রাত 4টার আগে চোখে ঘুম আসে না। এখন দেখা গেছে যে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশে স্বাধীনতার সুবাতাস ঘুরেছে, অনেকে আনন্দিত হয়েছেন, কিন্তু আমাদের মনে এখন আনন্দ ফিরে আসেনি। আমরা যে ক্ষতির শিকার হয়েছি, জানি না আজীবন সেই ক্ষতি আমরা পূরণ করতে পারবো কিনা। তারপরেও বলছি, আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিহিংসায় বিশ্বাস করতেন না। তিনি দেশের মেহনতি মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি দেশের সাধারণ কৃষকের জন্য কৃষি বিপ্লব
করিয়েছেন, এদেশের শ্রমিকের জন্য গার্মেন্টস সেক্টর তৈরি করেছেন, তিনি এদেশের অবহেলিত মানুষের জন্য রাস্তাঘাটের উন্নয়ন করেছেন, তিনি অবৈতনিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা কথা তিনি চালু করে গিয়েছেন। এদেশটা যখন শেখ মুজিবের শাসন আমলের পরে দুর্ভিক্ষ পরিণত হয়েছিল, সেই শূন্য একটা দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেন। তিনি হাল ধরে যেদিকে তাকান সেদিকে দেখেন অন্ধকার, হাহাকার, মানুষের অভাব, মানুষের চলার পথ নেই, মানুষের বাঁচার কোনো অবলম্বন নেই। তিনি বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করে আমাদের এই দেশটাকে মুসলিম বিশ্বের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, ওআইসির সদস্যভুক্ত করেছেন। ওআইসির সাথে তিনি এদেশের গুরুত্ব তুলে ধরেছেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সংগতি রেখে এদেশে বাংলাদেশকে নিয়ে তিনি স্মারক প্রতিষ্ঠা করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে খাল খনন করেছেন, কৃষি বিপ্লব ঘটিয়েছেন। এদেশের মানুষের পেটে যখন ভাত ছিল না, এদেশের মানুষ যখন 1 কেজি লবণ 60 টাকা দিয়ে কিন্তু ঠিক সেই দুরবস্থা থেকে যখন মানুষ লঙ্গর খানাকে জীবন ধারণ করত, তাদের পরনে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, চাপা কান্না আর দীর্ঘশ্বাস, যে মানুষগুলোর, যে জাতিগুলোর সম্ভব একমাত্র অবলম্বন আর সম্বল ছিল, সেই জাতিকে তিনি হাসি ফুটিয়েছেন, সেই জাতিকে তিনি ধীরে ধীরে সাজিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 1981 সালে আজকের এই দিন 30শে মে তারিখে একদল বিপদগামী সেনা সদস্য সে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে শাহাদাত বরণ করান। এরপর জাতি এবং দেশ এক ক্রান্তিকালে পার করেছিল। আর সেদিন বিশ্বের দরবারে বড় বড় মিডিয়াগুলো প্রকাশ করে হেডলাইন করেছিল, বাংলাদেশ এক কফিনের পেছনে, পৃথিবী এক কফিনের পেছনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর লাখো কোটি মানুষ তার জানাজায় শরীক হয়েছিল। ঢাকা শহরে সেদিন তিল ধারণের ঠাঁই ছিল না। যদি আমার কথাগুলো আপনাদের সন্দেহ হয়, ইউটিউব আছে, বিভিন্ন চ্যানেলে দেখেন সেদিন তারা জানাজায় কি পরিমাণ লোক উপস্থিত হয়েছিল, গ্রামগঞ্জের মানুষগুলো কিভাবে তার জন্য কান্না করেছিল। আরো তার জন্য বাংলার মানুষ মন ভরে দোয়া করে। আজকে সেই নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে অষ্টদার ইউনিয়নের সেই কাউনিয়া মৌজার পান্ডাপাড়া এলাকায় আমাদের অষ্টদার বিএনপির দীর্ঘদিন পর এক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে যে লোকের সমাগম করেছে সত্যি আমার ভালো লাগতেছে, কিন্তু সেই বিগত দিনগুলো এই লোকগুলো তো তাদের হুমকি ধমকি আর স্বৈরাচারের শাসন ব্যবস্থার জন্য তারা মন খুলে প্রাণ খুলে কথাটুকু বলতে পারেনি। আজকে আমরা যারা আসছি, উপস্থিত হয়েছি, আসলে এখানে বক্তৃতা করার কোনো কিছু নাই, তারপরে মনের দুঃখে অনেক কথাই মানে অপ্রাসঙ্গিক বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমরা যারা প্রতি সবাই কায়নানুবাদকে আমাদের সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য সবাই মন থেকে দোয়া করব। তিনি একজন মহান নেতা ছিলেন, পৃথিবীতে তার মতো দ্বিতীয় কোন দেশপ্রেমিক একজন মহান নেতার এই বাংলায় জন্ম হবে কিনা, পৃথিবীর কোথাও জন্ম হবে কিনা আমার বিশ্বাস হয় না। যে মানুষটি নিজের জন্য কিছু করেননি, তার মৃত্যুর পরে দেখা গেছে তার সম্বল বলতে কিছুই নেই, তার ব্যাংক ব্যালেন্স কিছু ছিল না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশমাতা, তাকে সেই দল থেকে এরশাদ সরকারের সময় মাত্র নামমাত্র একটা প্রতীকী মূল্যে তাকে একটা বাড়ি দিয়েছিল সেই ক্যান্টনমেন্টে থাকার জন্য। সেই বাড়িটিও এই ফ্যাসিস্ট সরকার কিভাবে তাকে বাড়ি থেকে দূর করে দিয়েছে, সেই নেত্রীকে কিভাবে নির্যাতন করেছে সেটাও আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, তারুণ্যের অহংকার, তাকে কিভাবে উড়ানি নির্মাণের সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিভাবে নির্যাতন করে দেশ ছাড়া করেছে। আসলে যারা দেশ ছাড়া ছেড়ে যায় তাদের অন্যায়ভাবে যারা দেশ ছেড়ে যায়, কিন্তু আওয়ামী লীগের মতো না। আওয়ামী লীগ তো কর্ম করে দেশ থেকে পালিয়েছে, আমাদের নেতা দেশকে ভালোবেসেছে, দেশের মানুষকে সুখী সমৃদ্ধ ভাবে জীবন গড়ার জন্য প্রতিটি দেশের উন্নয়ন কাজে করে গেছে, কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে। উনি আসছেন না। একটা প্রশ্ন সবার মানে, তারেক রহমান আসছেন না কেন? কিন্তু একটা কথা কি ভাবছেন, যতই
প্রতিকূল পরিবেশ থাকুক না কেন আর যতই অনুকূল পরিবেশ থাকুক না কেন তার মাঝে তো মানুষ বাস করে, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের এই দেশে আসার অনুকূল পরিবেশ নাই, এখনো প্রতিকূল পরিবেশ বিরাজ করতেছে। কারণ তার নিরাপত্তার ব্যবস্থা নেই, সঠিকভাবে তার নিরাপত্তার ব্যবস্থা নেই। তাদের টার্গেট জনাব তারেক রহমান কিন্তু তারা একটা কিছু করতে পারে, আজীবনের জন্য বিএনপিকে বাংলাদেশ থেকে পুনর্গঠন করে দিতে পারে। কারণ সেই পরিবেশটা এখনো সৃষ্টি হয় নাই। তবে অনতিবিলম্বে তারেক রহমান দেশে ফিরবেন, সেটা দলের নেতৃবৃন্দদের কাছ থেকে জানা যাচ্ছে যে তিনিও আপনারা এখানে বসে আছেন, এই দৃশ্যগুলো জনাব তারেক রহমান অবশ্যই দেখতেছে। আপনারা এটা ভাববেন না যে সে লন্ডনে বসে এগুলো কিছু বলে না। প্রতিটি নেতা কর্মী কে কোথায় কি অবস্থায় আছে সেদিকে তার দৃষ্টি আছে। দলের মাঝখানে কিছু নেতা নতুন করে দলে এসেছে, তারা আসার একমাত্র উদ্দেশ্য হলো দলের ক্ষতি করার জন্য, কিছু ক্ষতি করতে হবে। তারা আওয়ামী বিএনপি, তাদের ওই নেতাদের আমি বিএনপি বলবো না, আওয়ামী লীগকে বলবো না, এরা হলো যে আওয়ামী বিএনপি। এরা এই দেশের দেখবেন বিভিন্ন জায়গায় পত্রপতি আসছে, আজকে অমুক জায়গায় চিন্তাই হচ্ছে, অমুক জায়গায় চাঁদাবাজি করছে, এরা কিন্তু বিএনপির কোনো নেতা করতেছে না। যে সমস্ত বিএনপি নেতার কথা বলা হচ্ছে তারা খোঁজ খবর নিয়ে দেখেন সেই স্বৈরাচারের আমলে তারা ওই নেতাদের সাথে ছিল, এখন সুযোগ পেয়ে তারা আবার বিএনপিতে আসছে, কিন্তু তাদের ব্যবসাটা মন্দ না, তারা এখনো সে আগের ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপির একটা নেতা, প্রকৃত একটা নেতা আমরা দেখে আসতে পারি না কোন মানুষকে যে নিজের দলের ক্ষমতার প্রভাব তো দূরের কথা, একটা দমক দিয়ে কোনো কথা বলতে বলার নিজের সাহস পায় না। কারণ বিএনপির নেতারা এখনো শঙ্কা মুক্ত না, কারণ বিএনপির নেতাদের উপর এখনো সেই চক্রান্তকারীদের ষড়যন্ত্র রয়ে গেছে। একের পর এক তারা নীল নকশা তৈরি করে, এরা কেউ নিরাপদ না। মোক্তার বলেন, আমি বলি বলেন যারা আছে আমাদের নেতার কর্মী, যদি তাই হতো তাহলে আজকে 1 বছর হয়ে গেছে, আমাদের উপর মামলাগুলো শেষ হয় না কেন, আমাদের মামলা আবার হাজির হতে হবে কেন? কিন্তু আমরা চিন্তা করতেছি মামলাগুলো শেষ হবে, দলটা কিভাবে সুশৃঙ্খলভাবে থাকবে, কোন দিন দল ক্ষমতায় আসবে, কোন দিন রাজনীতি করবো, কোন দিন আমি আমার এলাকার যে 17 বছর পিছিয়ে ছিল অনুন্নয়নগুলো উন্নয়নের দিকে নিয়ে যাব, যে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য কিছু করতে পারবো। আসলে রাজনীতি আসা, কিছু রাজনীতি করার উদ্দেশ্য এটা, এর বাহিরে কিছু না। কারণ আমরা যারা আসতে পারে রাজনীতি করে বিএনপির, আপনারা ভালো করে খেয়াল করবেন যে কারোর কাছে কোন সাধারণ মানুষ কোন লেনদেন করতে পারে কিনা, দলের বরাদ দিয়ে কারো কাছ থেকে 1 টাকা চাঁদা চায় কিনা, তাহলে এই লোকগুলোর উপরে কেন হয়তো এই হয়রানি, এত ষড়যন্ত্র একটাই, আমরা শুনলে তাদের সুবিধা হয়। কিন্তু আমরা তো অত বোকা না, ওরা দল বেঁধে যায় রাতের আধারে, নেতাদের উল্টা পাল্টা উল্টা। আমাদের করার কিছু না, আমরা নেতৃত্বের জন্য রাজনীতি করি না, জন্মের পর থেকে দল করি, অন্য কোন দল কোনদিন সমর্থন করতে বলে জানা নেই। এরপরে আমাদের পদের কি দরকার, পদের জন্য তো রাজনীতি করি না। আমার কথা হলো, আমার রাজনীতির উদ্দেশ্যটা আমার দ্বারা সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে যে কোনো দলের হোক, কোন অপরাধী যেন আমার কাছ থেকে ছাড় না হয়। কারণ মানুষ চিরদিন বেঁচে থাকে না, মৃত্যুর ভয় সবাই করে না। যারা মৃত্যুর ভয় করে তারাই সেই অন্ধকারের রাজনীতি করে, তারাই সুবিধা খুঁজে। কারণ মৃত্যু কুকুরের মতো তারা করে ঘুরে বেড়াবে, সেটা কুকুরের মতো যারা ব্যবহার করবে তাদের জন্য। ভালো মানুষের মৃত্যু একবারই হয়, বারবার সেই মৃত্যুর জন্য আমরা প্রবাহ করি না। কিন্তু আওয়ামী লীগ যে রাজনীতি করে, আমি বলবো আজকের থেকে আমার কথা যত ছোট হোক আর এখানে এই মঞ্চে যত কম মানুষই হোক, আমি আশা করবো আজকের পর থেকে বিএনপির নেতা কর্মী, বিএনপির একটা সাধারণ কর্মীর উপর বিন্দু পরিমাণ ষড়যন্ত্র করলে সেই লোকটা রাষ্ট্র দ্বারা অস্তিত্ব আমি রাখবো না। বিএনপি ধৈর্য ধারণ করেছে, বিএনপিকে বিএনপির মতো চলতে দেন। বিএনপি করে 1 তারিখ সভা হতে পারে, সে আমাদের কাছে অনেক উঠতে, একটা মানুষ খেতে খাওয়া মানুষ হতে পারে, তার স্থান আমাদের কাছে অনেক উঠতে। কিন্তু নতুন করে যত বড় বেড়ায় আসেন তার মূল্যায়ন আমার কাছে হবে না, কারণ আপনার অতীত আমি জানি। আমি এই এলাকার মানুষ, আমাদের সামনে এসে বলায় কথা বলবেন না। বিএনপির
একজন সাধারণ কর্মীর সামনে মুখে গলায় কথা বলবেন না। বিএনপির কর্মীরা কি বলে সেটা শুনুন। এদেশে ভালোভাবে থাকতে হলে তাদের কথা মেনে চলুন। প্রত্যেকটা সমাজকে, প্রত্যেকটা মহল্লাকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি। পরিশেষে আমি আপনাদের কাছে সময় নষ্ট করবো না, আপনাদের মূল্যবান সময়, আমাদের মুক্তা ভাইয়ের অনেক কথা আছে। তবে সবার কাছে একটাই অনুরোধ, আজকে আমাদের উদ্দেশ্য যে আমাদের মহান নেতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এই উদ্দেশ্য এবং তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও তার দেখানো পথকে পুঁজি করে আমরা আগামী দিনগুলোতে আমাদের অষ্টদার ইউনিয়ন তথা দেশের উন্নয়নের পথে আমরা হাঁটবো। আমরা কেউ অন্যায় করবো না, কোন অন্যায়কে প্রশ্রয় দেবো না, কোন ষড়যন্ত্র করবো না, কারো ষড়যন্ত্র মেনে দেবো না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই বর্ষিয়ার নেতা বুলবুল ভাইকে। ভাইয়ের আমার, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, যারা বিএনপি করবেন, বিএনপি ভালো লোকের দল। বিএনপির একটা নেতা হবে অনুসরণীয়, অনুকরণীয় দৃষ্টান্ত। আপনাকে দেখে যেন আরো 5 জন লোক অনুপ্রাণিত হয় যে এটা বিএনপির নেতা। বিএনপিকে এরকম কোন নেতৃত্ব চায় না যে দমক মারবে, ইয়া করবে, মানুষকে সন্ত্রাসী, চাঁদাবাজি, এই সমস্ত নেতা বিএনপিতে চায় না। আমাদের তারেক রহমানের নির্দেশ, আগামীতে এইরকম নেতৃত্ব সৃষ্টি করতে হবে বিএনপির বিরুদ্ধে, যারা হবে জনগণের সেবক। জনগণের সেবকদের যে আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাসন করবে। আপনাদের মাঝে বক্তব্য নিয়েছেন খালেদা জিয়ার হাত থেকে মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের চেয়ারম্যান, আমাদের অষ্টদার ইউনিয়ন যুব দলের সাবেক নেতা, আমাদের প্রান্তীয় নেতা, প্রধান অতিথি জনাব তারেক হাসান মুক্তা। মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান